ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23শে জুন 2025 সোমবার, 8ই আষাঢ়, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:16 পর্যন্ত চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন এবং বৃষ রাশিতে চন্দ্র গমন করে যাচ্ছে। বৃষ রাশির প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকদিনই কমেন্টের জন্য অনুরোধ থাকে। আপনারা আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, পজিটিভ ঊর্জা তৈরি করুন। ভালো লাগবে, ভালো হবে, প্রত্যেকের মঙ্গল হবে। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 34 ডট হিউজ ডট। আপনার রাশিপতি আজকে একটু বিমর্ষ হয়ে আছে। শুক্রদেব বসে আছে আপনার রাশির মধ্যে, ডিস্টার্ব করছে না। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে গমন করছে, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, এটা আপনার ক্ষেত্রে পজিটিভ আয়োজন তৈরি হয়েছে। পজিটিভিটি থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুখর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে, হাসি খুশি ভাব বজায় থাকছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হিউজ থাকছে। কামকলা বৃদ্ধি পাবে বলে আশা করা যেতে পারে। ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। ভালো ফল পেতে যাচ্ছেন। মোটের ওপরে শুভ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনার পুরানো কোনো চুক্তির ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে বলে মনে করছি। আজকের দিনটা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিন মিলমিশ বজায় থাকছে, ভালো হবে বলে মনে করছি। তবে চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আজকের দিনে ইএনটির কোনো প্রবলেম থাকলে সব সতর্ক থাকবেন। মদ্যপান করতে যাবেন না আজকের দিনে। কোনো নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। একটা জিনিস মাথায় রাখবেন, আমি তো প্রেমের ক্ষেত্রে ভালো বললাম, কিন্তু এখানেতে মঙ্গল আজকের দিনে ডিস্টারবেন্স দেবে বলছে। কেতু আজকের দিনে অতটা ডিস্টারবেন্স দেবে না বলছে। এবং আপনার রবি নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করছে। প্রেমের জায়গাটা কিন্তু এনার্জি শক্তি কম আছে, কিন্তু লিঙ্ক ভালো তৈরি হয়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে আজকের দিনে? প্রেমের জায়গাটা প্রতারণার শিকার যাতে না হন সেদিকটা খেয়াল রাখতে হবে। মাথায় রাখবেন ক্ষণস্থায়ী প্রেমে ব্যাপারটা দেখা যাচ্ছে আর কি। মাথায় রাখবেন ভালো ভালো প্রেমের লিঙ্কটা ভালো, কিন্তু ক্ষণস্থায়ী যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। মাথায় রেখে চলবেন আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটায় আজকের দিনে পজিটিভিটি থাকছে। এনার্জি কম আছে, কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে, ভালো হবে বলে আশা করা যেতে পারে। ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। আর পিতার পিতার জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। সেক্ষেত্রে বলবো আপনার ওই যে বললাম প্রেমের জায়গাটা একটুখানি তসরূপের ব্যাপারটা থাকতে পারে। প্রেমের বঞ্চনার শিকার, প্রতারণার শিকার যাতে না হন খেয়াল রাখবেন। এনার্জি শক্তিটা একটু কম আছে বলে সেই জন্য আরও বলছি। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তো বলেছি ভালো হবে। চাকরির ইন্টারভিউ যদি থাকে আজকের দিনটা কি পজিটিভ পাবেন? আজকের দিনটা দেখা যাক কি বলছে। আজকের দিনে একটু চাপের মধ্যে আছে বুধও, রবিদেব আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে। একটু যাদের পরীক্ষা টরীক্ষা আছে না, তারা একটু সতর্ক হয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। মাথায় রেখে চলবেন। একটু নিজেদেরকে পরিশ্রম করে নিজেদেরকে একটু ঘষা মেজা করে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে মোটের উপরে। যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত, সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আছে, ব্যয়ের জায়গাটা ডিস্টারবেন্স হয়ে গেল। অনেকটা খেয়াল রেখে চলতে হবে। তসরূপের ব্যাপারগুলো থাকতে পারে, খেয়াল রাখতে হবে। এইগুলো খেয়াল রাখুন। তবে ভ্রমণের ক্ষেত্রে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। পুরানো কোনো কন্ট্যাক্ট সাইন করছেন, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে।
এই জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, ভালো, এগুলো ভালো। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। মোটের উপরে ফাটকায় প্রাপ্তির যোগ্য হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। বাড়ির পরিবেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ না, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 হয়ে গেল। আজকের দিনে আপনারা একটু ওই সাদাটে রংটা ব্যবহার করলে, মানে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। রাশিপতিও পজিটিভ থাকলেও দ্বাদশভাবে আছে, একটু খরচের জায়গাটা দেখাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, যারা বাড়ি গাড়ি সম্পত্তি বা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির সুযোগ থাকবে এবং হয়তো বাড়ি গাড়ি সম্পত্তি কিনে ফেলতে পারছেন আজকের দিনে। এই একটা লিঙ্ক ভালো তৈরি হয়ে আছে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে একটু ডামাডোল হয়ে গেল, কেন আপনার লোনের একটা চাপ পড়ে গেল, এইটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলুন, ভ্রমণটা ভালোর দিকে যাবে। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা পজিটিভ, এটা একটা ভালো পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আর অপরদিকে যেটা দেখা যাচ্ছে, দেখুন, চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনটার ক্ষেত্রে আজকের দিনে বেড কম পড়তে হবে, কাম করা বৃদ্ধি পাবে, এটা ঠিকই আছে। বাড়ির পরিবেশের ক্ষেত্রে কিন্তু একটু মিলমিশের অভাব হলেও হতে পারে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। চাকরির জায়গাটা কিন্তু একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একটু নিজেকে ভালো করে পলিশ করে, নিজের জ্ঞান অর্জন করে, পুরানো ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আপনাকে এগোনোর জন্য অনুরোধ করব। সেখানেতে একটু ডিস্টারবেন্স সামান্য আছে, কেন এনার্জি এখানে কমতি দেখা যাচ্ছে, একটু এনার্জিটা কম আছে। তবে আশাহত হবেন না, একাদশ ভাব আপনাকে সাপোর্ট করছে আজকের দিনে বিশাল পরিমাণে, অত্যন্ত শুভ। সেক্ষেত্রে কেরিয়ারের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল অত্যন্ত হতে যাচ্ছে, ভালো হবে। আত্মসমালোচনা করতে হবে আজকের দিনে, আত্মসমালোচনা করুন, নিজের সমালোচনা নিজে করুন, কোথায় ভুল করছেন, কী করছেন না করছেন আজকের দিনটা। সেক্ষেত্রে না আপনার মোড় ঘুরে যেতে পারে, আপনি ঠিক জায়গায় হিট করছেন, সঠিক জায়গা আপনি খুঁজে পাচ্ছেন এবং সাফল্য হাতের মুখে আসার সম্ভাবনা থাকবে। জ্ঞান অর্জনের দিন আজকের দিনে, কারোর কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। মতবিরোধ হতেই হতে পারে, কিন্তু সেটাকে পাত্তা দেওয়ার বেশি দরকার নেই, মাথায় রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবে, কিন্তু আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। একটা চাপা উত্তেজনা গ্রাস করতে পারে আপনাকে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, এগুলো খেয়াল রাখুন, নাহলে বিপত্তি হতে পারে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে ভ্রমণটা আপনাদের ক্ষেত্রে সফলতা এনে দিতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও বলবো এইগুলো থাকা সত্ত্বেও আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোলে আপনার পজিটিভিটি থাকবে এবং এখান থেকে বেরিয়ে এসে সাফল্যের মুখ দেখতে পারবেন, অনুকূল হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আপনারা আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি বৃহস্পতির অবস্থান থাকছে, রবিদেব অতটা আপনাকে সাহায্য করবে না, বৃহস্পতিও আজকের দিনে অতটা সাহায্য করবে বলছে না, অ্যাভারেজ ফল দেবে বলছে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায়, সেটাও একটা নেগেটিভ জায়গা তৈরি হয়েছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, তো ব্যয়ের জায়গাটা তৈরি হবে। এবং ঘটনা হচ্ছে 26 ডট নিয়ে এগোচ্ছেন, সেইখানেতে কিন্তু একটু এনার্জি আপনার বেশিই থাকলো, ভালো থাকলো।
ব্যয়ের জায়গাটা থাকছে, ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, অর্থ ধার দিলে সেই অর্থ ফেরত পাবেন না, এই জায়গাগুলো খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনটা, ফাটকার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, এরকম ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। হঠাৎ বিষণ্ণতা, হঠাৎ আনন্দ, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। নিজের প্রতি বিরক্ত হয়ে গেলেন, তার পরক্ষণেই আবার ঠিকঠাক হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চাপ টাপগুলো একটু এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। নার্ভের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করবো আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, পজিটিভিটি থাকছে, মোটের উপরে স্বীকৃতি পাবেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আজকের দিনে হতেই যাচ্ছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ হবে না, এখানে তো শনিদেব আজকে কি বলছে, আজকে তো অসুবিধা করবে না, বৃহস্পতিদেব তো পজিটিভ আছে, মোটামুটি একটা অ্যাভারেজ ফল দেবে বলছে। তো আর সপ্তমভাবে অধিপতি গ্রহ বৃহস্পতিও আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। যাই হোক, একটু খুঁতখুঁটি সামান্য হতেও পারে, এটাকে অ্যাডজাস্ট করে চললে ভালো হবে। আর অনেকটা এনার্জি নিয়ে আছেন, দাম্পত্য জায়গাটা অনেকটা এনার্জি নিয়ে আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে আপনাদের থাকবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ভাই বোন আয়ত্ত পরিজনের সঙ্গে ইগোস্টিক প্রবলেম যাতে না হয় খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, তাহলেও আপনি কিন্তু আনন্দের সঙ্গে কাজকর্ম করে চোখ কান খোলা যদি রাখেন এবং কাজের জায়গা ফোকাস করেন আপনি ঠিক করে, তাহলে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চাপের ব্যাপার থাকছে একটুখানি, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অপরদিকে যাদের চাকরি ইন্টারভিউ থাকছে তাদের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাওয়ার যোগ থাকছে। চাকরির জায়গাটায় শত্রুতা বৃদ্ধি হবে কিন্তু সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য খুব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেম আনন্দের দিন হতে যাচ্ছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে এবং ডিস্টার্ব করবে বলছে একটু সামান্য, তবুও বলবো সেখান থেকে তাড়াশুদ্ধি হয়ে গেছে, অসুবিধে কিনে নি। আর আপনার রাশিপতি থাকছে একাদশ হবে, সেটাও পজিটিভ এবং অনেকটা ট্রেন নিয়ে বসে আছে সেখানেতে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে বলবো দেখুন লিঙ্কটা খুব ভালো তৈরি হয়ে গেল, কিন্তু মধ্যিখানে একটা খচখচে জায়গা তৈরি হয়ে আছে। লিঙ্কটা খুব সুন্দর তৈরি হয়েছিল, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে, এটা একটা ব্যাপার। কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়ার ভীষণ দরকার আছে। মানসিক স্বাস্থ্যের একটা বিভ্রান্তিমূলক জায়গা তৈরি হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারেন। কেন একাদশপতি একাদশ ভাবে চন্দ্র বসে থেকে সাফল্য দেওয়ার কথা, যেখানে তো ভীষণভাবে অন্যদিকে সাফল্য দেবে, কিন্তু ওই অর্থের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ব্যয় যাতে না হয়ে যায় অধিক, সেটাকে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রু যাতে আপনাকে আক্রান্ত না করতে পারে খেয়াল রেখে চলবেন। অপরদিকে যে সুবিধাটা আপনাকে দিতে যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। গৃহ ঋণের জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনি সুবিধা পেতে যাচ্ছেন। গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন জমিতে, এইগুলো ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, সেটা পজিটিভিটি পেলেন আপনারা, যেটা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনাদের প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায় আপনাদের খুব যে খারাপ হবে তা নয়, অ্যাভারেজ একটা ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। দ্বিতীয় ভাবটা যদি স্ট্রং থাকতো ভালো হয়ে যেত, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। তো আমি বলবো সাফল্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি পাবেন, গোসা করতে যাবেন না। রাহু আপনাকে কাইল করার জন্য চেষ্টা করে ফেলতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে বলে মনে করছি।
চাকরির ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে হালকা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার করে চলুন। আর যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। এই গেল গিয়ে, এবারে নক্ষত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বিরোধীরা আজকের দিনে আপনাকে মান সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবে। বিরোধীরা তো আপনাকে সমস্যার সৃষ্টি করবে বলে মনে করছি, কিন্তু আখেরে দেখা যাবে আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না। দ্বাদশ, একাদশ, নবম এগুলো হ্যাঁ পারবে না। ষষ্ঠ নবম ভাবের অধিপতি দ্বাদশে বসে থাকলেও এখানে একাদশ দশম ভাব অনেকটা পাওয়ারফুল তৈরি হয়ে আছে, তো ভালো, সেদিকটা থেকে তো অনেকটা ভালোর দিকে যাবেন। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভিটি, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অ্যাভারেজ সাম ফল পেতে যাচ্ছেন। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, এটা পজিটিভ। রিসার্চ করার, মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, সেখানে পজিটিভিটি থাকছে আজকের দিনে। গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য লোন চাইছিলেন, লোনটা পেয়ে যেতে পারেন খুব সহজে, এটা পজিটিভিটির মধ্যে থাকছে। কিন্তু ব্যয় আপনার যে অনেকটা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে একটু এগোতে অনুরোধ করব। সতর্কতা কোন জায়গায়? সেটা হচ্ছে আপনার শত্রু অনেকটা বড় আকার ধারণ করতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে তছনছ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো সমস্যার সৃষ্টি করে দিতে পারে, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে একটা চাপা উত্তেজনা, ঘুমের ব্যাঘাত হওয়া, ভুল কাজের মধ্যে মনঃসংযোগ করে দেওয়া, তার ফলে আপনি সঠিক কাজটা করতে পারলেন না, এই জায়গাটা হতে পারে। কিন্তু পজিটিভ জায়গাটাও তৈরি হয়েছে একটা, সেটা হচ্ছে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনে। এবং বিদেশ যাত্রার মতো শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, কিন্তু সেখানে একটু অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন একটু ডিস্টার্ব দিতে পারে বটে, কিন্তু আপনি সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করা যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি কিছুটা থাকবে, সেটা হচ্ছে আজকের দিনটা ভ্রমণ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার জায়গাটা তৈরি আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন, সেই ক্ষেত্রে কিছুটা ভালো তো হবেই, কিন্তু শত্রু আপনাকে ছেড়ে কথা বলবেন, এটা মাথায় রাখবেন। কম্পিটিশন লেভেলটা কিন্তু থাকছে, বেশিই থাকবে বলে মনে করছি আজকের দিনটা, বেশিই থাকবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয়ের জায়গাটা অধিক হয়ে আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন। রিসার্চ করার যারা আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, যারা লয়ার আছেন, ক্রিমিনাল লয়ার, যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভভাবে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও দেখা দিতে পারে। তবে সেই জায়গাটা একটু কমতি আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কোনো নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ থাকছেই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটা কমই হয়ে গেল ভাই। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপের মধ্যে আছে সামান্য, আর কেতু মোটামুটি ঠিকঠাক আছে। অপরদিকে 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম, আর আপনার রাশিপতি আজকের দিনটায় একটু চাপের মধ্যে, ভালো জায়গাতেই বসে আছে, খারাপ নয়, চাপের মধ্যে। চন্দ্র আজকের দিন দশম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এটাও একটা পজিটিভ দিকে গেল। ফার্স্ট হাফটা আপনাদের পজিটিভ, 3:10-16 পর্যন্ত পজিটিভ, তারপরে কিন্তু আপনাদের নেগেটিভ জায়গা দিয়ে যাবে, নেগেটিভ অবস্থা হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, ভীষণ পরিমাণের শত্রু আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে। একটা চাপা উত্তেজনা তৈরি হলো, ভুলভাল কাজ করে আপনি সমস্যায় পড়ে গেলেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লেন, মাথা গরম করে ঝামেলা করে ফেললেন। তার আগের মুহূর্ত পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। চাকরির জায়গাটার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
পজিটিভ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, পজিটিভ থাকছে বিদেশ যাত্রার মতো শুভ ক্ষেত্রে, পজিটিভ থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হিউজ সাফল্য আপনারা পেতে পারবেন এবং সাফল্য হাতের মুঠে আসবে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটায় হাবুডুবু খাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে, নিশ্চিত সাফল্য আপনি দেখতে পাচ্ছেন। মোটের উপরে ভালো, দাম্পত্য ক্ষেত্রেও মোটের উপরে ভালো। বড়দের পরামর্শ নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গাটা তৈরি হবে এবং ক্ষতির জায়গাটা আপনার পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি। তর্ক বিতর্ক করে সংসারে অশান্তি করতে যাবেন না। পেশিতে টান ধরার একটা ব্যাপার থাকবে। সেকেন্ড হাফটা সতর্ক থাকতে হবে বেশি পরিমাণে, আগেই আলোচনা করছি। ফার্স্ট হাফটা আপনাদের অত্যন্ত মঙ্গলজনক জায়গা, ভালো, অনেকটাই ভালো। সেকেন্ড হাফটা একটু সমস্যাজনক তৈরি হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজ সাম পাবেন। অ্যাভারেজ কীরকম হবে, একদিকে যেমন দেখাচ্ছে যে আপনার সাফল্য আছে হাতের মুঠোয়, তেমনিভাবে সাফল্য যেমন হাতের মুঠোয় আছে, ভ্রমণের ক্ষেত্রটা ভালো হওয়া, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হওয়া। অপরদিকে ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। যা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা নীল রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে করছেন, অষ্টকভাগের 29 ডট অনেকটাই ভালো। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু বলছে আজকের দিনে চাপের মধ্যে আছে, একটু সামান্য চাপের মধ্যে আছে বলছে। আর আপনার তারা শুদ্ধি হয়ে গেছে, ওটা কোনো ডিস্টারবেন্স দেবে না। যাই হোক, নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ। কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এইটা আবার আপনাকে মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশের কাজকর্ম করছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময় হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে সংবেদনশীল মন আপনার আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, আপনাদের শুভ ফল তো পাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু এখানেতে মঙ্গল কিন্তু একটু ডিস্টার্ব করবে, আর রাহু অতটা করবে না, মঙ্গলের ডিস্টারবেন্স আসবে। কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে যাচ্ছে। কিছু ইনভেস্টমেন্ট দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা, একটু সেদিকটা খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু মধুময়তা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, খোয়া যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিন শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ইএনটির প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রার মতো সুযোগ হচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। যৌতুক হিসেবে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির সুযোগও থাকতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা শুধু অবলম্বন করতে হবে।
ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে, মাথা গরম করতে যাবেন না, তাহলেই আপনার সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে অত্যন্ত ভালো, সেক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে কিছুটা অবস্ট্রাকেল থাকলেও থাকতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনাদের অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে বলবো, স্কাই কালারটাও চলবে। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালো। আর আপনাদের ক্ষেত্রে রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আছে, কিন্তু অরিজিনের জায়গায় যে অষ্টম ভাবের অধিপতি, তো আপনার রাশিপতি অষ্টম ভাবের অধিপতি, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল। যাই হোক, একদিকে পজিটিভ দেখাচ্ছে, অন্যদিকে নেগেটিভ দেখাচ্ছে। আবার অষ্টম ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একদিকে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হিউজ সাকসেস, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একদম ডাউন লেভেলে নিয়ে চলে যাবে। কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে একটা আপনার ডিসকাশনের মধ্যে যাবে, তবে আপনার ক্ষেত্রে কতটা মিলবে সেটা তো লাখ টাকার প্রশ্ন। কেন, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেগুলো ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য যদি রেডি থাকে তাহলে কিছু ফল পেয়ে যাবেন, না যদি থাকে তাহলে অ্যাভারেজ সাম চলবে, আর যদি নেগেটিভ থাকে একদম নেগেটিভ পড়ে যাবে। চলুন আলোচনা করা যেতে পারে যাক আজকের দিনে কি হতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, প্রথম যে পজিটিভ ভাইব্রেশন যেটা আছে সেটাকে আমি আলোচনা করে নিই আগে। যারা রিসার্চ করা আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, যারা হচ্ছে ক্রিমিনাল লয়ার, যারা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা ওই করেন, ওই কি যেন বলে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হন, গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ বা হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাকসেস পাওয়ার রেটটা অনেকটা বেশি থাকছে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। চাকরির চেষ্টা করছেন, এ সমস্ত ক্ষেত্রে পেয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকছে। এবং প্র্যাকটিক্যালি ভাগ্য আপনাকে নতুন দিকে মোড় নিয়ে চলে যাবে বলে মনে করছে, কিন্তু আপনাকে অলসতা গ্রাস করতে পারে, আপনাকে বিভ্রান্তির শিকার হতে হবে হয়তো। এই বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা, বিভ্রান্তির শিকার হয়ে গিয়ে ভালো সুযোগটা আপনি হাতছাড়া করে ফেলবেন। এবং ইম্পর্টেন্ট জিনিসপত্র, ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কোনো জিনিস হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। একদিকে যেমন দ্বাদশ ভাব ওনাকে অ্যাক্টিভ করে গেছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, এবং অষ্টম ভাব তো অ্যাক্টিভ আজকের দিনে ভীষণভাবে হয়ে আছে। সেই কারণের জন্য বলছি, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে, আর অলসতাকে যাতে গ্রাস না করতে পারে সেদিকটা আপনি খেয়াল রাখবেন। তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে আজকের দিনটা অন্যদিকে মন নিয়ে নিতে পারে। নতুন কাজ শুরু করতে যাবেন না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে, এনার্জি কম আছে। এই তবুও বলবো, লিঙ্কটা যেটা তৈরি হয়েছে সেটার ওপরে আমি ফোকাস করার চেষ্টা করছি। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনো রকম উপেক্ষা করতে যাবেন না আজকের দিনটা, মাথায় রাখবেন। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে ভাই, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আপনার ভালো, কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি বুধ কিন্তু আপনার চন্দ্রের জায়গায় বসে আছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে কৃত্তিকা রোহিণী নক্ষত্র দিয়ে চললেও বুধ কিন্তু চন্দ্রের শত্রু, মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, কিন্তু কোনো মহিলা কর্মচারীর দ্বারা আপনার সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। অনেকগুলো কিছু ডিসকাশন করে ফেললাম আজকের দিনে। যাই হোক, এবারে নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করা যাক। আর নক্ষত্রের ব্যাপারটা হচ্ছে চিত্রা নক্ষত্র বন্ধু বলছে আজকের দিনে অ্যাভারেজের বেশি ভালো ফল দেবে বলছে। সেটা হচ্ছে পজিটিভ যেমন আছে, নেগেটিভটাকে আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি রাশির মধ্যে আলোচনা করছি। নক্ষত্রের বেসিসে আমি বলবো আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপর ভালো, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, কিন্তু সাফল্য হাতের মুঠো থেকে অধরা থেকে যেতে পারে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, প্রেমেতে অবস্ট্রাকেল হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু অবস্ট্রাকেল তো থাকছে, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির শিকার হতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন।
পিতার শরীর স্বাস্থ্য ড্যামেজ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। এখানে আরেকটা পজিটিভ জায়গাও তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাটকায় প্রাপ্তির যোগ। শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত থেকে প্রাপ্তির যোগ হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। বিশাখা নক্ষত্র, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই না পজিটিভ এবং নেগেটিভ দুটো থাকে, এতগুলো ভাব, দ্বাদশ ভাব, 27টা নক্ষত্র, বুঝতে পারছেন, এবং এই নক্ষত্রে আবার 3টে করে ভাগ আছে। এবারে ওই নক্ষত্রগুলো পজিটিভ নেগেটিভ, রাশি পজিটিভ হলো, নক্ষত্র নেগেটিভ হলো, পজিটিভ হলো, তারপর অষ্টভোগের নাম্বার টাম্বারের ব্যাপারগুলো আছে। এই সমস্ত মিলিয়ে না ভালো এবং মন্দ দুটো ফলই দেখা যায়। কোনো কোনো মানুষের একটা নিখাত একদম ভালো মানুষ আর তার নিচে তার ডার্ক এরিয়া নেই, এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভ জায়গা তৈরি, পজিটিভ থাকে, আবার তার পিছনেতে নেগেটিভও থাকে, অবশ্যই থাকে, না হলে জগৎ সংস্থার চলবে না ভাই। দিন যেমন আছে তেমনি রাত্রি আপনার থাকতেই হবে, তেমনিভাবে আপনার ব্ল্যাক স্পটও থাকতে হবে, যেমন হোয়াইট স্পটও থাকতেই হবে, কারোর বেশি কারোর কম। কেউ বেশি দিনটাকে বেশি উপভোগ করে, অনেকটা এগিয়ে যায়, আর কেউ রাতটাকে বেশি উপভোগ করে, সে নিচের দিকে নেমে যায়। যাই হোক, চলুন আলোচনায় যা যায়। সাথী গেল আজকের দিনে, আচ্ছা সাথী গেল বিশাখা নক্ষত্রের বন্ধু। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি কিছুটা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে, অ্যাভারেজই বলবো, একটু ডিস্টারবেন্স হবে, হয়তো এখন ছুটি হতে পারে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনটা। ভ্রমণ পজিটিভ জায়গায় থাকছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। তবে মাথায় রাখবেন কি, ষষ্ঠ অষ্টম দ্বাদশ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, তাই আপনাকে কী করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এবং একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়েই সমস্ত কাজ হবে। সমস্ত রাশি, সমস্ত নক্ষত্রগুলো একই রকম পর্যায়ে চলে যেতে পারে, মানে এই ক্ষেত্রে আর কি। চাপা উত্তেজনা, ঘুমের ব্যাঘাত হওয়া, হারিয়ে যাওয়া, ইএনটির প্রবলেম হয়ে যাওয়া, এগুলো দেখাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম আছে আজকের দিনে, ডটটা মোটের উপরে ভালোর দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছি। আর ঘটনাচক্রে আজকের দিনটা আপনার রাশিপতি পজিটিভ জায়গা নেই, সেটা হচ্ছে অ্যাভারেজ সাম আছে, অ্যাভারেজ হতে যাচ্ছে দাম্পত্য। আচ্ছা, আর আপনার হচ্ছে গিয়ে চন্দ্র হচ্ছে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, 28 ডট খারাপ নয়, এইটা আপনাকে অনেকটা বাঁচিয়ে দেবে। অ্যাভারেজ তো যাচ্ছে, দেখা যাক এবারে নক্ষত্রটা কি বলছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সপ্তম ভাব দিয়ে যখন এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। এই জায়গাটা একটু পজিটিভ হলো বটে, কিন্তু চার্জ যদি না থাকে, ব্যাটারিতে চার্জ না থাকলে কি হবে, আলো জ্বলবে নাকি? জ্বলবে না, এবং দুটোই নেগেটিভ হয়ে গেল, তাহলে কি হলো? ঘটনাচক্রে কিছু কিছু জিনিস বলছি, যেগুলোকে একটু ফলো আপ করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে, ভালো হবে, কিন্তু চাকরির জায়গাটায় ড্যামেজের মধ্যে যেতে হতে পারে, একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মাথায় রাখবেন, এটা কিন্তু সর্বাধিকভাবে মাথায় অস্বস্তি বোধ হওয়া, একটা ঘুম ঘুম ব্যাপার হওয়া, ল্যাথার্জি ব্যাপার, ঠিক আছে হোক, কাজ হয়ে যাবে চাকরির জায়গাটা। আর আপনাকে ঘাবাত করে একদম কেউ ধরলো, আপনার বস বা আপনার কলিগ আপনার পিছনে কাটি করার জন্য রেডি ছিল, আপনাকে শেষ করে দিয়ে বেরিয়ে গেল। এই রকম ব্যাপার স্যাপার যাতে না হয়, তার জন্য আপনাকে সদা সর্বদা আজকের দিনে চোখ কান খোলা রেখে চলতে অনুরোধ করব। প্রথম কথা, চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে কি করবেন? আপনাকে বলবো সদর্থক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করে এগোতে হবে। কেন আপনাকে ল্যাথার্জি ভাব দিতেই থাকবে, কেন ওখানে অষ্টম ভাব দ্বাদশ ভাব, এখানেতে অষ্টম ভাবের সঙ্গে নক্ষত্রিক যোগাযোগ, এখানে দ্বাদশ ভাবে ষষ্ঠভাবে অধিপতি দ্বাদশভাবে পৌরব স্টেন ধরে বসে আছে,
তার ফলে কি হবে, ওখানে ষষ্ঠ ভাবটা খুব অ্যাক্টিভ হয়ে আছে, আপনার চাকরি ইন্টারভিউ সফলতা দেবে বলছে। একাদশ ভাব যদি আপনাকে সাপোর্ট না করে হবে না। একাদশ ভাব আজকের দিনে আপনাকে অনেকটা এনার্জি দেওয়ার জন্য চেষ্টা করছে, অনেকটা উচ্চশিক্ষার জায়গায় বসে ভালো জায়গায় বসে আছে, এনার্জি দেওয়ার চেষ্টা করছে এবং ভালো অনেকটা এনার্জি দেবে। তো সেক্ষেত্রে বলবো চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যেমন মধুরতা বৃদ্ধি পাবে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো পজিটিভ জায়গা তৈরি আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মধুরতা বৃদ্ধি পাবে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে যতই সমস্যা থাকবে। বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করেন অত্যন্ত ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন, ভালো হতে যাচ্ছে। কিন্তু আপনাদের এই যে কম্বিনেশন যেটা দেখা যাচ্ছে, সপ্তম অষ্টম ষষ্ঠ আর অষ্টম দুটো ভাব আপনাকে মানে চাপ দেবার চেষ্টা করবে। তো তারপরে না অনেকে ড্রিঙ্কস করার জন্য বা অ্যালকোহল নেওয়ার জন্য বা নেশার দ্রব্য নেওয়ার জন্য মানে কি বলবো, বেশি প্রলুব্ধ হতে যাবে না, তার ফলে আপনার শরীরে ব্যাঘাত হতে পারে এবং ক্ষতি হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি বলছে, পজিটিভিটি কিছুটা দিতে যাচ্ছে, কিন্তু যারা রিসার্চ করা আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়তে চলেছে, ভালো হবে। তাহলে মেডিকেল স্বাস্থ্য পজিটিভ হবে। বা যারা ডাক্তার বন্ধু আছেন, লয়ার বন্ধু, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপে থাকবে মনে হচ্ছে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। যারা হোমিসাইড করার পুলিশ বিভাগ, গুপ্তচর বিভাগ এই সময় কাজ করেন ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশের মধ্যে চাপা উত্তেজনা থাকলে সেখান থেকে বেরোতে পারবেন বলে আশা করছি। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। রিসার্চ স্কলারদের আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ্য দেখা যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। যারা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভও হতে যাচ্ছে আজকের দিনটা। খাটকায় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেই আপনাদের এগোতে অনুরোধ করবো। বাড়ির পরিবেশ ভালো হবে না, ভ্রমণের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন বলে আশা করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অতটা ব্যাঘাত নেই, কিন্তু আপনার সাফল্য অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। একটা ল্যাথার্জি বা আপনার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভুল ডিসিশন আপনার শরীরে কোনো ক্ষতি করে দিতে পারে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, সেক্ষেত্রে বলবো আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউতে ভালো হবেই। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, আজকের দিনে 100% সাকসেস পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কোনো অতটা ডিস্টারবেন্স নেই, মাথায় রেখে চলবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবেই আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, ক্রিম কালারটাও যাচ্ছে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 31 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে মাঝারি কাজ করবে বলছে, তারা শুদ্ধি পেয়ে গেছে যদিও বা, হ্যাঁ মাঝারি কাজ দেবে বলছে। যাই হোক, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা কিন্তু আপনার উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত উজ্জ্বল করে দিয়েছে, ভালো ফল দেবে বলছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বটে, কিন্তু খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। একটু অ্যাডজাস্টমেন্ট নিজেদের মধ্যে করুন, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করছেন,
কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় আপনারা কাজকর্ম করছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, সেটা যে মানসিক ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। নার্ভের প্রবলেম থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সেকেন্ড হাফটা বিশেষ করে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে। কাজের ব্যাপারে সাবধানতার দরকার আছে, সব ব্যাপারে সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। 3:16 পর থেকে ব্যাঘাত সৃষ্টি হবে, শারীরিক ব্যথা যন্ত্রণা এগুলো তো বৈদ্যুতিক যোগ দেখাই যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, আর্থিক সুবিধা পেতে পারেন, তাদের থেকে সহযোগিতা পেতে পারেন, বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেমের জায়গাটায় হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনারা যারা নতুন চাকরি করছেন তাদের ক্ষেত্রে অনুকূল দিন, ভালো হবে। আর চাকরির জায়গাটা আবারও বলছি, সহকর্মীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, তাদের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, কিন্তু ল্যাথার্জি বা আপনাকে শেষ করতে পারে। রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য আপনার যোগা প্রাণায়াম করতে হবে, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের পজিটিভিটি থাকছে মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, মোটের উপরে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাফল্য লাভ এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাওয়া থাকছে আজকের দিনটা, ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনে, থাকার সম্ভাবনা বেশি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, ব্ল্যাক কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা মোটামুটি 25 ডট অ্যাভারেজ বলবো আজকের দিনে। আর পঞ্চম ভাবদির চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, এই জায়গাটা পজিটিভ হয়ে গেল, কিন্তু কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। আবার আপনাদের 3:16 পর্যন্ত সময় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আসছি আলোচনায়। প্রথম কথা হচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। আচ্ছা, এই ঘটনাচক্রে এখানে আপনার রাশিপতি কি বলছে, মোটের উপরে সাফল্য দেবে বলছে, এই জায়গাটা পজিটিভ হয়ে গেছে। যাই হোক, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে উজ্জ্বল জায়গা তৈরি হতে যাচ্ছে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামোসফিয়ার ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, বাড়ি সম্পত্তি সংক্রান্ত চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি রাখছে, অনেকটা ভালো হবে। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন, এটা পজিটিভ হলো। নেগেটিভ কোথায় আছে সেটা হচ্ছে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, এবং ল্যাথার্জি বা আসবে আজকের দিনটা। মগজ গরম করে আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে তবে দেখুন, এইটা লিঙ্কটা তৈরি আছে, কিন্তু এনার্জি শক্তি কিন্তু অতটা বেশি নেই অষ্টমভাবে। ষষ্ঠভাবে হয়তো আছে এনার্জি বেশি, কিন্তু অষ্টমভাব অতটা এনার্জি দিচ্ছে না। কিন্তু কেতু মঙ্গলের যোগ আছে সেখানেতে, মাথায় রাখতে হবে। মঙ্গল আপনার আজকের দিনে ড্যামেজে আছে, আর কেতু আজকের দিনে অতটা ড্যামেজ করতে চাইছে না। তাহলে কি করতে হবে আপনাকে? আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অর্থ লাগাবার ক্ষেত্রে, অর্থ নিবেশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, কোনো জায়গা থেকে হঠাৎ করে যে প্রাপ্তির সুযোগ থাকবে সেটাকে গুছিয়ে আপনি রেখে দিন, আর সেটাকে ইনভেস্ট করতে যাবেন না বা কোনো খরচের দিকে যাবেন না। একবার যদি আপনি লোভের বশবর্তী আবার ইনভেস্ট করতে যান তাহলে আপনি শেষ হয়ে গেলেন, কেন দ্বাদশভাব আপনাকে শেষ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, অনেক পাওয়ারফুল হয়ে আছে। এই এই হচ্ছে জিস্ট মোটের উপরে। কর্মক্ষেত্র তো বলেছি, দাম্পত্য জীবন হয়েছে, প্রেমের জীবন হয়েছে। যাই হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে আছে আজকে, অনেকটা ভালো ফল দেওয়া বলছে। এবং উচ্চশিক্ষা, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, আবার ভীষণ ভালোর দিকে যাবে, সেটাও দেখা যাচ্ছে এখানে।
যাই হোক, অনেকটাই তো ভালো আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বলবো ভাই, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভীষণভাবে খেয়াল রাখুন নিজের শরীর স্বাস্থ্য। হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন, নার্ভের প্রবলেম বা ওই কী যেন বলে চর্মঘটিত রোগ, ওই পাইলস ফিস্টুলা যাদের আছে বা ইউরিনাল ট্র্যাক্টের প্রবলেম, সুগারের প্রবলেম যাদের আছে তারা কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে। ভীষণ ভীষণ সতর্ক থাকতেই হবে আজকের দিনে, মাথা রেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা ভালো বুঝছি না আজকের দিনে। সরকারি চাকরি করছেন সেখানেও কিন্তু কনস্পিরেসির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে পজিটিভিটি একটা আছে, একটা দুটো আছে, সেটা হচ্ছে চাকরির জায়গাটা ভালো হবে এবং হঠাৎ করে কোনো অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে পারে, চাকরি ইন্টারভিউতে ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছেই, সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসা সাফল্য পাবেন, দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, আশা করা যেতে পারে সেই জায়গাটা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি থাকছে, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, সাফল্য পেতে যাচ্ছেন, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা থাকছে। সমস্যা সহি হতে পারে কোথায়, ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, ইএনটির প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 হতে যাচ্ছে, আকাশি রং ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে করছেন, ডটটা একটু কমই বলবো, আর রাহু বসে আছে অতটা ডিস্টার্ব করবে না, আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, এটা আপনার ক্ষেত্রে ভালো। এবারে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যাবে। চতুর্থ ভাবটি চন্দ্র গেলে সাধারণত অতটা ভালো ফল দেয় না, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগগুলো ভালো হয়ে গেলে ভালো হবে। এবার পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে থাকলে নেগেটিভটা পজিটিভে পরিণত হবে। তা আজকের দিনে চন্দ্র আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, পজিটিভ হয়ে গেছে, মানে ভ্যালুটা অনেকটা বেশি পেয়ে গেছে, এনার্জি বেড়েছে, তাহলে ভালো ফল দেবে। কী ভালো ফল দেবে সেটা নিয়ে আলোচনা করা যায়। যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জনের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা সাকসেস পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন। ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, সাফল্য পাবেন। বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করছেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্যের জয়গান গাইবেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্যের জায়গাটা ভালো লিঙ্ক তৈরি হয়ে আছে, কিন্তু সেখানেতে এনার্জিটা কম আছে। তাহলে কি করতে হবে আপনাদের, সংবেদনশীল মন হয়ে যাবে, স্বাস্থ্যের প্রতি একে অপরের যত্নশীল হতে হবে, আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা অনবদ্য হবেই, আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন, আর চাকরি নিয়ে ট্রান্সফার হওয়ার যোগ্য দেখা যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছুটা ধীর গতিতে হলেও সাফল্য পাবেন বলে মনে করছি। অপ্রয়োজনীয় কথাবার্তা কারোর সঙ্গে বলতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর আর একাদশবাবু তো সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, আজকের দিনে ভালোর দিকে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ভালো। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে যাবেন না, এই মানসিকতা টেন্ডেন্সি ত্যাগ করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, সেখানে একটু এনার্জি কম আছে, একটু অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, কাউকে অর্থ ধার দিতে যাবেন না, ধার আর ফেরত পাবেন না সেই টাকা, আর কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে আজকের দিনে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ইগোস্টিক প্রবলেম যাতে মাথা ছাড়া না দেয় সেদিকটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায়। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেখান থেকেও উঠে দাঁড়াতে পারবেন আপনি। প্রেমের জায়গাটা ঘোষা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব,
রাগারাগি তাপাতাপি চোখের জল নাকের জল আবার ভালো হয়ে যাবে। আর আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে। চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাকসেস পেতে যাবেন আপনার অর্থের জায়গাটার ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য তো প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি। সেটা হচ্ছে প্রেমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন আজকের দিনে। আর বাম্পার সুযোগ থাকছে, বা কোনো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার, সেটাও সুযোগ থাকছে। ভালো চাকরির জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু বিমর্ষ থাকলেও পজিটিভিটির দিকে যাবে আস্তে আস্তে। আর সেটা সেদিক থেকে দেখতে গেলে খুব যে খারাপ হবে তা নয়। আর আজকের দিনে শনিদেব আপনার রাশিতে বসে আছে, রাশিতে বসে থেকে আপনার ডিস্টার্ব করছে না অতটা, সেটা পজিটিভ হয়ে গেল। শনিদেব তো মানে যেখানে মানে ডেঞ্জারাস করে দেয় তো সাধারণত, আপনার একাদশ দ্বাদশপতি আপনার রাশি পাবে বসে আছে। আর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না, এক সামান্য হলো, কিন্তু খুব প্রত্যেক দিন কিন্তু সমস্যা নেই, এটা কিন্তু বললে হবে না। তো এইরকম একটা মানে যোগের মধ্যে দিয়েও আপনি কিন্তু খুব খারাপ জায়গা দিয়ে যাচ্ছেন না। সামান্য একটু সমস্যা তৈরি হলেও খুব খারাপ জায়গা দিয়ে যাচ্ছেন না। চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু পজিটিভ। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একদিকে পজিটিভ, অন্যদিকে নেগেটিভ জায়গা তৈরি হয়ে গেলো। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের সদর্থক ভূমিকা পালন করতে হবে। সঠিক সময় সঠিক কাজটা করে নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটায় আপনাদের বিহল হবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। হঠাৎ করে আর্থিক প্রাপ্তির যোগের জায়গাটাও তৈরি হয়েছে, সেই দিকটা দেখুন। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত যাতে না আসে খেয়াল রাখতে হবে। তবে আমার মনে হয় কিছু প্রাপ্তির যোগ হতে পারে হঠাৎ করে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবতীয় সাফল্য আপনি পেতে যাচ্ছেন, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাহসী সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে বলে মনে করছি। পুরানো স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন, আশা করা যেতে পারে। অ্যামোজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিছু খরচ খরচা সেক্ষেত্রে হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, ভালোই হবে বলে মনে করছে। অষ্টম ভাব ষষ্ঠ ভাবের মাঝে বসেছে, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে, অ্যাক্টিভ হয়েছে। ওদিকে দ্বাদশ ভাবটা অতটা অ্যাক্টিভ নেই, তো আপনাদের অতটা টেনশন করার কোনো দরকার নেই আজকের দিনে। শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাতের একটা জায়গা তৈরি হতে পারে, এইটা ছাড়া আর খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে মোটের ওপরে, যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড জেলখানা সংক্রান্ত কাজকর্ম সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা ভালো হবে। চাকরি যদি করছেন, এই সমস্ত জায়গায় নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটাও মোটের উপরে ভালো। ফাটকা প্রাপ্তির যোগ অন্যদিকে থাকতে পারে, থাকবেই বলা যায় না, থাকতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোবার জন্য অনুরোধ করব। ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম দাম্পত্যে পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির লোকজন মেনে নিতে পারে এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।